বলেন তো, এখন যে আমরা বসে আছি এটা কি দিন না রাত? তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। দিন না রাত? রাত। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। সারা দিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন, সকালবেলা কাজের গতি হারায় ফেলবেন। কাজও করতে হবে, আরামও করতে হবে, কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে। যদি আপনি দিনেও কাজ করেন, রাতেও কাজ করেন, হয়তো 2 দিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন, 3 দিন পরে আপনাকে হারিকেন আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝলে বুঝতে পারা, না বুঝলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ওহী যে আপনাকে আমি দিতেই আছি, নাজিল করতেই আছি, this wahi and revelation has impact and power and pressure. নবী হে, এই ওহির একটা ভর আছে, ওহির একটা ভারত্ব আছে। ওহি যখন নাজিল হতো, হাদিসে এসেছে ওহির ভারে নবীর ঘাড়ের এই 2 পাশ থেকে ঘাম ঝরত। রানে যে ভর করে সাহাবায়ে কেরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহি অবস্থায় কারো রানে ভর করে ঘুমাতেন, ওহির প্রেসারে চাপে মনে হতো সেই রানটা ভেঙ্গে 2 আধখান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহি যদি নাজিল হতেই থাকে, এর একটা প্রেসার আছে, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন। এর মানে হলো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আরাম না করলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহী নাজিল করতেই থাকি, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীকে বন্ধ করে দিয়েছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়েছি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তির জন্য সাময়িকভাবে ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন যুবকদেরকে বুঝিয়ে দেই। ওয়াদুহা, এখানে একটা মারাত্মক মেসেজ আছে যেটা আমি নিজেও আগে জানতাম না। রিসেন্টলি 2024 সালের শেষে এসে আমি যখন সূরা দুহা নিয়ে আবার রিসার্চ শুরু করলাম, then I have got this new message, এবং আমি এই মেসেজটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আপনাদেরকে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমার সাক্ষী, আমার জীবনটা আগে হয়তো বা 70 ভাগ সুন্দর ছিল, এই মেসেজটা অ্যাপ্লাই করার পরে আমার জীবনটা 100তে 100 ভাগই সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেসেজটা কি কম দামি না বেশি দামি? বামে আওয়াজ পেলাম, আপনাদের আওয়াজ পাইনি। কম দামি না বেশি দামি? আল্লাহ বলছে, বান্দা, দিন শুরু হয়ে গেল, সূর্য উঠে গেল, তার মানে গতকাল যা হয়েছে মাইনাস, ভুলে যাও। जो हो गया उसके बारे में सोचना नहीं है। নতুন সকাল মানে নিউ অপরচুনিটি, নতুন সকাল মানে হচ্ছে নিউ চান্স, নতুন সকাল মানে হচ্ছে সমস্ত কষ্টকে ভুলে নতুন একটা প্রভাতে নতুন করে জীবনটা আবার শুরু করা। ঠিক কিনা বলেন? গতকাল ছিল বৃহস্পতিবার, হয়তোবা তুমি 5টা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছো বাই মিস্টেক, ভুল করে, হয় ফেসবুকে অথবা টিকটকে অথবা ইউটিউবে। শুক্রবারের সকাল যখন শুরু হয়ে যাবে, তোমার চিন্তা হবে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। গতকাল যা হয়ে গেছে সব বাদ, আজকের নতুন ফজর শুরু হয়েছে, নতুন প্রভাত শুরু হয়েছে। এটাই আমার জন্য মেসেজ, গতকালকে ভুলে যাও। দিস ডে শুড বি দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ। ঠিক কিনা বলে? গতকাল যা হয়েছে মাইনাস। আর একটা মেসেজ দিয়ে দিই, দেখো তোমাদের বয়স তো খুবই উঠতি, 19, 20, 21, 22, 23, অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এমনই হবে। আমি কিন্তু বুইড়া না,
আই এম অলসো ইয়াং পারসন, তোমরা বোঝো আমাকে, আমি বুঝি তোমাদেরকে।